সময় বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে একটা কাজ হয়। দেখেন, জমিয়ত উলামা হিন্দ এমন একটি সংগঠন যেটা 1919 সালে এই জমিয়ত উলামা হিন্দ কায়েম হয়েছিল। আর সেই 1919 সনের থেকে নিয়ে আজ পর্যন্ত জমিয়ত উলামা হিন্দ যেখানেই মুসলমান মুসিবতের মধ্যে আছে, যেখানেই মুসলমান, শুধুমাত্র মুসলমান হয়, মুসলমান না, জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে জমিয়ত উলামা হিন্দ কি করে সহায় করেন। যেখানে মানুষ ইনসান অর্থাৎ জমিয়তের ধর্মকে দেখে না, জমিয়ত ধর্ম থেকে আগে চিন্তা করে, ইনসানিয়তের চিন্তা করে। জমিয়ত উলামা হিন্দ সবসময় মানুষের মুসিবতের সময় মানুষের হেডলাইনে দাঁড়ায়। জমিয়ত উলামা হিন্দ প্রথমে ছিল তরিকায়ে মুহাম্মদ। 1919 সালের আগে এই সংগঠনের নাম ছিল তরিকায়ে মুহাম্মদ। তারপর 1919 সালে হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন সভাপতি বানানো হলো, তখন তরিকায়ে মুহাম্মদ নাম বদলে এটার নাম দেওয়া হলো জমিয়ত উলামা হিন্দ। জমিয়ত হলো একত্রিত, উলামা হলো আলিমদের বহু বচন অর্থাৎ আলিমদের জমিয়ত, আর হিন্দ হলো ভারত অর্থাৎ ভারতের উলামার একটি সংগঠন, জমিয়ত উলামা হিন্দ। আর এই জমিয়ত উলামা হিন্দ জন্ম থেকেই নিয়ে আজ পর্যন্ত সমস্ত মানুষের দুঃখে কষ্টে সবসময় জমিয়ত উলামা সাড়া দিচ্ছেন। আপনারা জানেন বিটিএটির মধ্যে যে পুরাপুরি হাঙ্গামা হয়েছিল, সেখানে জমিয়ত উলামা হিন্দ সিরাজগঞ্জের বিজলির উত্তরে অনেকগুলো মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, বড় বড় মসজিদ জমিয়ত উলামার থেকে বানিয়ে দিয়েছে, অনেক ঘর বানিয়ে দেওয়া হয়েছে জমিয়ত উলামার থেকে। এখানে আরো অনেক জায়গা আছে যেটা সিরাজ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, বিজলির ওইদিকে, ওখানে প্রায় 250-এরও অধিক ঘর বানিয়ে দেওয়া হয়েছে জমিয়ত উলামা হিন্দের থেকে। জমিয়ত উলামা হিন্দ শুধুমাত্র ঘর বানানো মসজিদ বানানোর মধ্যে নয়, সব সময় যে কাজেই আপনারা ডাকবেন জমিয়ত উলামা হিন্দকে পাবেন। আপনারা জানেন যে এই ডি ভোটার এনআরসি ইত্যাদি নিয়ে সর্বপ্রথমে কোন সংগঠন আছে যে সংগঠন আগে দাঁড়াইছিল, সেটা হলো জমিয়ত উলামা হিন্দ। আপনারা ভাবতে পারেন অন্য অন্য সংগঠন, আমসু হক, সংখ্যালঘু পরিষদ, যেগুলা সংগঠন আছে তারা তো শুধুমাত্র গেছেন, কিন্তু টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছেন জমিয়ত উলামা হিন্দ। আর জমিয়ত উলামা হিন্দ এমন একটা সংগঠন, আজ যদি ভারতবর্ষের মধ্যে সংগঠন না থাকতো তাহলে ভারতের মধ্যে মুসলমানের কোনো অস্তিত্ব থাকতো না। যখন ইংরেজরা এই ভারতবর্ষ যখন স্বাধীন, যখন এই ভারতবর্ষ কবজা করা ওনারা কবজা করেছিল, কলকাতার মধ্যে, মাদ্রাসের মধ্যে, দিল্লির মধ্যে যখন ইংরেজরা বসে গেছিল, তারা যখন মঞ্চে বসে মুসলমানের পক্ষে বিপক্ষে যখন কথা বলা আরম্ভ করলো, মুসলমানদের ছেলে মেয়েদেরকে যখন খ্রিস্টান বানানো আরম্ভ করলো, তখন জমিয়ত উলামা হিন্দে সর্বপ্রথমে এই আন্দোলন চালাইছিলেন যেটা বন্ধ করা হোক, ওদের সঙ্গে যে কোনো ব্যাপার বাণিজ্য সব বন্ধ করা হোক। তারপরে এই ভারতবর্ষ স্বাধীনের আন্দোলন চালানো হয়েছিল সর্বপ্রথমে জমিয়ত উলামা হিন্দের থেকে। জমিয়ত উলামা হিন্দের 52,000 উলামা কেরামকে শহীদ করা হয়েছিল। 52,000 উলামা কেরামকে দিল্লি এর থেকে লখনৌ থেকে নিয়ে দিল্লি পর্যন্ত যত বড় বড় গাছ ছিল, সেই গাছের মধ্যে জমিয়ত উলামা হিন্দের বড় বড় বুজুর্গানের দিনকে ফাঁসির মধ্যে লটকানো হয়েছিল। আজ এই ভারতবর্ষের মধ্যে মুসলমানের তেজ, মুসলমানের রক্ত যে জায়গায় যান না কেন, ভারতবর্ষ স্বাধীনের জন্য মুসলমানের সর্বপ্রথম বলিদান দিয়েছেন তারা কারা ছিল? আমাদের পূর্বসূরি যারা ছিলেন ওরা হলো জমিয়ত উলামার লোক। আর এই জমিয়ত উলামা হিন্দে, জমিয়ত উলামা হিন্দের জন্য ইংরেজরা পর্যন্ত দেশে বসবাস করতে পারে নাই। ইংরেজরা পর্যন্ত জমিয়ত উলামা হিন্দে এই দেশের থেকে ভাগাই দিয়েছে। সেই জমিয়ত উলামা হিন্দ আজ আমরা চিনতে পারি নাই। জমিয়ত উলামা হিন্দ অনেকে আমরা জানি না এটা কি সংগঠন। আফসোসের কথা হয় যে জমিয়ত উলামা হিন্দের কি অত বড় বড় কাজ করতেছে, অত বড় বড় যে কোনো মুসিবতের সময় জমিয়ত উলামা হিন্দ আগে সাড়া দেয়, কিন্তু আমরা জমিয়ত উলামা হিন্দকে আমরা চিনতে পারি না। তাই আমাদের জমিয়ত উলামা হিন্দের যারা কর্মকর্তা আছে, যারা তো দায়িত্বের মধ্যে আছে, তাদের সঙ্গে আপনারা সাড়া দেন। ইনশাআল্লাহ যত বড় মুসিবত আসুক না কেন, যদি মানুষের দ্বারা সেটা সম্ভব হয়, ইনশাআল্লাহ জমিয়ত উলামা হিন্দ সেটা সর্বপ্রথমে আপনাদের সঙ্গে হেডলাইনের মধ্যে থাকবেন। তাই জমিয়ত উলামাকে আপনারা সহায় করবেন। সহায় শুধু টাকা পয়সা দিয়ে নয়, আপনারা সাথে যেখানে জমিয়তের মিটিং হয় আপনারা যান, মেম্বার সাজি করার জন্য যেগুলো বই আসে আপনারা সবাই মেম্বার হন, বাড়ির সবাই হন মেম্বার হন। জমিয়ত উলামার হাতকে মজবুত করুন। আজকে দেখেন বাবরি মসজিদ নিয়ে
জমিয়ত উলামা হিন্দ কত কোটি টাকা খরচ করেছেন, তারপর আল্লাহর হুকুম ছিল না, যদিও একটা হয়েছে, কিন্তু তারপরে জমিয়ত উলামা হিন্দ কিন্তু এখনো পাশে হাঁটে নাই। এখন পর্যন্ত জমিয়ত উলামা হিন্দের জদ্দোজহদ করতেই আছে যে কিভাবে এটা রক্ষা করা যায়। তাই জমিয়ত উলামা হিন্দ এরকম একটি সংগঠন, সেটার ইতিহাস যদি আমি একদিন 2 দিন বড় বলি, জমিয়ত উলামার ইতিহাস শেষ হবে না। জমিয়ত উলামা হিন্দ এরকম একটি সংগঠন যে সংগঠনে মানবতার সবসময় খিদমত করে। जमीयत उलमा बोले खिदमत खल्क अजीम खिदमत है। जमीयत उलमा हिंद ऐसे तन्हा जमात है, जहां जाती है जमीयत उलमा हिंद वहां इसको फतह कर लेती है। जमीयत उलमा हिंद ये ऐसी कोई मामूली जमात नहीं है। इसलिए आप हजरत से मेरे मुअद्दबना दरखास्त और गुजारिश है कि जमीयत उलमा के साथ आप रहे, जमीयत उलमा का झंडा को मजबूती के साथ पकड़े। इंशाअल्लाह सुम्मा इंशाअल्लाह अल्लाह तबारक तआला हमें जितने बड़ी बड़ी मुसीबतें भी हमारे सामने आ जाए, इंशाअल्लाह जमीयत उलमा हिंद इसके जो है मुकाबला करेंगे। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সবাইকে হক থেকে এবং সুন্নাত থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। Peace be unto you. Wa alaikum assalam. Peace be to